ও মুসলমান ভাইরা, একজন সাহাবী জীবন সন্নি করে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের অধিকারকে ছেড়ে দিয়ে আরেকজনের উপকার করার জন্য সাহাবায়ে কেরাম জামাতবন্দি হয়েছিলেন, নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। আজকে বড় আফসোস হয় ভাই ভাইয়ের অধিকার দিতে চায় না, বাবা সন্তানের অধিকার দিতে চায় না, স্ত্রী স্বামীর অধিকার দিতে চায় না, স্বামী তার স্ত্রীর অধিকার দিতে চায় না, নেতা কর্মীর অধিকার দিতে চায় না, মালিক শ্রমিকের অধিকার দিতে চায় না। আজকে সমস্ত জায়গায় অধিকার হরণ করা হচ্ছে। এই অধিকার যদি হরণ করা হয়, এই সমাজে, এই দেশে, এই পরিবেশে, এই পরিবারে কখনো রহমত তাজিল হতে পারে না। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল কুরআন মাদানী একাডেমি মধ্য কপালহর নান্দাইল মোমেন শাহীর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা জামিয়া আরাবিয়া হাদিয়া বারুগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যিনি আমাদেরকে এই শীতের রজনীতে ঈশার নামাজের পরে ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামের মজলিসে বসে কিছু কথা শোনার সুযোগ, তৌফিক, সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আমার আগে মোহতারাম সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। মানুষের ভিতরে ভয় কতটুকু আসা দরকার, ভয় সম্পর্কে কথা বলতেছিলেন। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটাই শেষ নয়, এই জীবনের পর আসল জীবন আমাদের শুরু হবে মৃত্যুর মাধ্যমে। এই জীবনের প্রত্যেকটি কাজের হিসাব আমাদেরকে সেখানে দিতে হবে। এই ভয় আমাদের ভিতরে যদি জাগ্রত থাকে, তাহলে সত্যিকারের এই ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে এই ওয়াজ মাহফিলকে রেখে আশপাশের দোকানপাটে, বাজারে, দোকানে, রাস্তাঘাটে আড্ডা দেওয়ার মতো কোনো সুযোগ আমাদের হতো না। দীর্ঘ 1 মাস, 1 বছর, 2 মাস, 2.5 মাস পরিকল্পনা করে আজকে মাহফিল বাস্তবায়িত হচ্ছে। যারা আমরা উপস্থিত হয়েছি তাদের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করে সময় নষ্ট করছি। ঈমানের ক্ষেত্রে বলা হয়েছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশার মাঝামাঝি হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে কাউকে দান করেন, জান্নাত কাউকে দেয় পৃথিবীতে, তাহলে আশা করি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এ পরিমাণ ঈমান, এ পরিমাণ আশা ওনার ছিল। পক্ষান্তরে তিনি বলতেন, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে জাহান্নামে দেয়,
জাহান্নামী বলে ঘোষণা করে, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আমার ভয় লাগে, সেই নামটা নিয়ে আমি উমরের হয়ে যায়। ও মুসলমান ভাইরা, যারা নবীর কাছ থেকে দ্বীন শিখেছেন, যাদের সম্পর্কে ঘোষণা এসেছিল জান্নাতের সার্টিফিকেট হিসেবে যারা ঘোষণাপ্রাপ্ত হয়েছিলেন, যাদের ব্যাপারে নবীজি বলেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন যদি হতো। এত শুভ সংবাদ যাদের জন্য, তারা যদি বলেন যদি জাহান্নামে একজন মানুষ যায়, আমার আশঙ্কা হয় মানুষটা নিয়ে আমি উমর হয়ে যাই। তো আমাদের ইমানের কি অবস্থা? আল ইমান বাইনাল খাউফি ওয়ার রিদা। আমরা ইমান এনেছি, ভয় নেই, ঘুমাচ্ছি আমাদের ভয় নেই, জাগ্রত হচ্ছি ভয় নেই, দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দিচ্ছি ভয়বিহীন অবস্থায়। এই কারণে ইমানের আওয়াজ যখন আসে, ইমানের পথে আহ্বান করার সময় যখন আসে, উলামায়ে কেরাম যখন আহ্বান করেন, এই ক্রিয়া আমাদের দিলের ভিতরে পড়ে না, এতটুকু ভয় আসে না যতটুকু ভয় সাহাবায়ে কেরাম করতেন, যতটুকু ভয় সাহাবায়ে কেরাম করতেন, এই ভয় আমাদের ভিতরে আসে না। এর একমাত্র কারণ হলো আমরা দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়েছি, এত বেশি মহব্বত ভালোবাসা আমাদের দুনিয়ার প্রতি হয়েছে, এজন্য আমরা পরকালের বিশ্বাস রাখি, কিন্তু সেই রকম ভয় সাহাবায়ে কেরামের মতো আমাদের ভিতরে আসে না। প্রতিনিয়ত জানাজা পড়ছি, আমার চেয়ে বয়সে ছোট, আমার চেয়ে সুস্থ, আমার চেয়ে সবল চলে যাচ্ছে, জানাজা পড়ছি, কিন্তু আমি নসিহত গ্রহণ করছি না। অথচ এক একটা জানাজা আমার জন্য একটা বড় নসিহত ছিল। কাফা বিল মাউতি ওয়াইজান। জানাজার নামাজ, জানাজা আমাকে বড় ওয়াজ করছে, বড় নসিহত করছে। এই মাইকের ওয়াজ, আজকের বড় হুজুরের ওয়াজ, আজকের প্রধান মেহমানের ওয়াজের চেয়ে বড় ওয়াজ ছিল কাফা বিল মাউতি ওয়াইজান। একজন জীবিত মানুষের জন্য একজন মৃত মানুষের ওয়াজ, মৃত মানুষের নসিহত, জানাজার যার জানাজা পড়া হচ্ছে তার নসিহত, এটা জীবিতদের জন্য সবচেয়ে বড় ওয়াজ ছিল, আমাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ। যিনি আজকে জানাজার ওই কাঠিয়ালায় শুয়ে আছে, তিনি আমাদেরকে ওয়াজ করতেছেন। ও মুসল্লি বন্ধুরা, মুসলমান ভাইরা, জীবিত ভাইরা, তোমাদের মতো স্বপ্ন আমারও ছিল, তোমার মতো শক্তি আমারও ছিল, তোমার মতো পরিকল্পনা আমারও ছিল। হাজারো পরিকল্পনা আমি পোষণ করেছিলাম দুনিয়ায় বেঁচে থাকার জন্য। মৃত্যু এসে আমাকে গ্রাস করেছে, আমার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আমি যেভাবে এসে গিয়েছি তোমাকেও সেভাবে আসতে হবে। সুতরাং বুদ্ধিমান সেই ব্যক্তি যে সময় থাকতেই প্রস্তুতি গ্রহণ করে। এ কথা মৃত লাশ যেন আমাদেরকে নসিহত করছে। এটা বড় ওয়াজ। এই ওয়াজে আমরা সতর্ক হচ্ছি না। এই ওয়াজে সন্তান চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে, ছোট ভাই চলে গিয়েছে, সমাজে আমার বয়সে ছোট চলে গিয়েছে, দাড়ি পাখে নাই এমন ভাই চলে গিয়েছে, তার জানাজা পড়েছি, দাফন করেছি, আবার চলে এসেছি, আবার ভুলে গিয়েছি, আগের মতো আমার জীবন আবার গড্ডালিকায় ভাসিয়ে দিয়েছি। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে ঈমান আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেটা হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঈমান এনেছি, এখন আমাদেরকে আমলে পরিণত করতে হবে, আখিরাতের জন্য সামানা সংগ্রহ করতে হবে। আমি কোরআনে পাকের দুটো আয়াত তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। এর উপর সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন সাহাবায়ে কেরামকে আখিরাতমুখী করার জন্য। এজন্য যে সমস্ত সাহাবায়ে কেরাম
ঈমান এনেছেন, তাদের জীবনে এমন পরিবর্তন হয়েছে ইসলাম গ্রহণ করার আগে, যেই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার আগে এমন শক্তিশালী ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে তাদের ভাবমূর্তি এমন ছিল যে দুর্বলকে অত্যাচার করা, দুর্বলের উপর গ্রাস করা, দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়া। জাহেলিয়াত জামানায় এমন একটা অবস্থা ছিল, মানুষকে অত্যাচার করত, মানুষকে নির্যাতন করত, মানুষকে নিপীড়ন করত এমনভাবে যে তারা পশুদেরকে, মানুষ নয় শুধু চতুষ্প জানোয়ার, পশুদেরকে হাত পাগুলোকে বেঁধে গলায় দড়ি বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করত। ওই তীরের আঘাতে আঘাতে ওই প্রাণীটা যখন রক্ত শূন্য হয়ে যেত, তখন ওই প্রাণীর রক্তগুলোকে বক্ষণ করে, শুকনো রুটির মতো বক্ষণ করে আনন্দ উল্লাস করত, আহ্লাদ করত। মানুষকে হত্যা করত নির্বিচারে, তীর নিক্ষেপ করে একটা মানুষের শরীর থেকে তার সমস্ত শরীর রক্ত প্রবাহিত হয়ে যখন মানুষটা নিস্তেজ হয়ে যেত, ওই রক্তকে তারা বক্ষণ করে আনন্দ উল্লাস করত। দয়া, মায়া, মমতা, সহনশীলতা কোনো কিছুই ছিল না। এমনকি নিজের ঔরসজাত কন্যাকে জীবন্ত নিজ হাতে বাবা কবরস্থ করে ফেলতো জীবন্ত অবস্থা। এই বর্বর জমানার মানুষগুলো যখন ইসলাম পেয়েছে, নবী আলাইহিস সালামের কাছ থেকে ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের কাছে এসেছে, কোরআনের কাছে এসেছে, মানুষগুলো এত মানবিক হয়েছে, এত দয়াশীল হয়েছে, এত রুহামা উবাইনাহুম। নবী আলাইহিস সালামের গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম। এত হামদর্দি হয়েছে, এত বিনয়ী হয়েছে। যেই মানুষগুলো একজন মানুষকে অত্যাচার করে শান্তি পেত, আরেকজনের রক্ত প্রবাহিত করে শান্তি পেত, সেই মানুষগুলোই এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে এখন আর মানুষের রক্তপাত নয়, এখন সে নিজের জীবনকে, আরেকজন মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে গিয়েছে। মানুষ অহংকার মুক্ত হয়েছে। নবী আলাইহিস সালাম এমনভাবে সাহাবায়ে কেরামকে তৈরি করেছিলেন, তাদের ভিতরে সহনশীলতা, সহমর্মিতা এমনভাবে এসেছিল যে তারা যখন দায়িত্বপ্রাপ্ত হতেন, যখন কোন স্তরের দায়িত্ববান হতেন, তখন তারা বিনয়ী হয়ে যেতেন। এত বিনয়ী হতেন, কোনো গর্ব, অহংকার কোনো কিছুই তাদের ভিতরে থাকতো না, অহমিকা থাকতো না। জাহেলিয়াতের সেই চরিত্র তাদের ভিতর থেকে দূর হয়ে গিয়েছিল। এমনভাবে বিনয়ী হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে যে তিনি কিরকম বিনয়ী হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। রাতের আঁধারে বের হয়েছেন প্রজাদের অবস্থা জানার জন্য। একদম অন্ধকার রজনীতে রাস্তায় যাচ্ছেন খুব সন্তর্পণে, ধীর গতিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মানুষ একদম রুমাল পেঁচিয়ে, চাদর পেঁচিয়ে, চেহারাকে দেখে একদম রাতের আধারে কোথাও যেন যাচ্ছে। তিনি চাদর ধরে টান দিলেন, বুঝতে চাইলেন লোকটাকে, দেখলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান? যে রাতের আধারে আমি চাই আমার এই চৌহদ্দির ভিতরে কোনো মানুষ কষ্টে আছে কিনা সেটা দেখার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য বের হয়েছে। ও মুসলমান ভাইরা, একজন রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, তিনি রাতের আধারে বের হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই, কোনো কিছু নেই। তিনি জিজ্ঞেস করলেন, নাঙ্গা পায়ে আপনি এই পাথুরি জমিতে, মরুভূমি এলাকায়, যেখানে খালি পায়ে হাঁটা অত্যন্ত দুষ্কর এবং কঠিন, এই কঠিন কাজটা আপনি জুতা, স্যান্ডেল, গরম পা না দিয়ে আপনি নাঙ্গা পায়ে হেঁটে যাচ্ছেন, কারণ কি, হেতু কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ভাই ওমর, আমি যদি গরম পায়ে দিয়ে এই রাতের আধারে পায়ে হেঁটে যাই, হতে পারে আমার এই করমের শব্দে, আমার এই জুতার শব্দে, আমার এই মুসলমান ভাইদের যারা ঘুমাচ্ছে রাতের আধারে গভীর রজনীতে, তাদের ঘুম ভেঙে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে, ও আবু বকর, তুমি
তুমি কেন রাতের আধারে তোমার পায়ের শব্দের কারণে মুসলমানদের ঘুমে কষ্ট হয়েছিল, বেঘাত সৃষ্টি হয়েছিল, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব এই বয়ে আমি নাঙ্গা পায়েই বিচরণ করতেছি জনগণের খেদমত করার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য। ও মুসলমান ভাইরা, মানুষ যখন দায়িত্বশীল হয়েছে ইসলাম গ্রহণ করার পর, সাহাবায়ে কেরাম যখন নবীজির সাহচর্যে এসেছেন, সান্নিধ্যে এসেছেন, তখন তারা বিনয়ী হয়েছেন। এতটুকু বিনয়ী হয়েছেন, আমার চলার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়, আমার চলার গতির কারণে কোনো মানুষের ঘুমের ব্যাঘাত না হয়, এতটুকু সাহাবায়ে কেরাম সতর্ক ছিলেন, এতটুকু বিনয়ী হয়েছে। সম্মানিত হাজরিন, বিনয় এমন এক গুণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। মানুষ যদি বিনয়ী হয়, মানুষটা যদি বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়ী মানুষটাকে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। যদি বিনয়ী হয়, অহংকার নয়, আত্মম্বরিতা নয়, গর্ব নয়, বিনয়ী হলে আল্লাহ তাআলা উঠান। বিনয় কাকে বলে, অহংকার কাকে বলে? বিনয় হলো অধিকার থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও মানুষের উপর কোনো করক হস্ত না করা, মানুষের উপর প্রতিশোধ না নেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া। ইচ্ছা করলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেননি। ইচ্ছা করলেই প্রতিবাদ করতে পারতেন, ইচ্ছা করলেই কষ্ট দিতে পারতেন, কিন্তু না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া। এই যে গুণ মানুষ আমরা মনে করি এটা গ্রহণ করলে আমার দুর্বলতা এসে যাবে, আমি যদি বিনয়ী হই এই ক্ষেত্রে তাহলে মানুষজন আমাকে ছোট মনে করবে। না না না, মানুষ যখন এই দুনিয়াতে আরেকজনের উপর বিনয়ী হবে, ক্ষমা করে দিবে, সহনশীল হবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন। অহংকার সম্পর্কে বলা হয়েছে আল কিবরিয়া ও রিদাই, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন অহংকার করা, গর্ব করা, এটা হলো আমার চাদর। এটাকে যদি কোনো বান্দা হয়ে, দুর্বল একজন বান্দা হয়ে সে এই একটু সামান্য ক্ষমতা পেয়ে এই অহংকার প্রদর্শন করতে থাকে, তার পরিবারের সাথে, তার সন্তানদের সাথে, তার কর্মচারীর সাথে, জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে, পরিবেশগ্রস্ত মানুষগুলোর সাথে যদি সে অহংকার করতে থাকে, তাহলে এই অহংকারটা ছিল আমার চাদর, এটাকে নিয়ে টানাটানি করে তাহলে আমি তাকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইদ এসেছে ধ্বংস অনিবার্যতার, কারণ এই অহংকার কোনো মানুষের গুণ হতে পারে না। কোনো মানুষ যদি অহংকার করে, এই অহংকার তার গুণ নয়। অহংকার করা, গর্ব করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান, কোনো মানুষের শান হতে পারে না। মানুষ তো সে বিনয়ী হবে, আর এই বিনয় যখন সে প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা মর্যাদাশীল করে দেন। বিনয়ী হলে মর্যাদা, আমরা মনে করি অহংকার করলে মর্যাদা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কতটুকু বিনয়ী হয়েছিলেন, কতটুকু ত্যাগ দিয়েছিলেন একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য, এক ভাই আরেক ভাইয়ের জন্য, এক মুসলমান আরেক মুসলমানের জন্য। যেই মানুষগুলো মানুষকে নির্যাতন করত, সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে এতটুকু বিনয়ী হয়েছেন, এতটুকু বিনয়ী হয়েছেন। তুমুল যুদ্ধ চলমান, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম আহত হয়ে পড়ে আছেন। আহত হওয়ার কারণে পিপাসার্থ, ক্ষুধার্ত, আওয়াজ আসছে, কে আছো ভাই, আমাকে একটু পানি পান করাবে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটু পানি পান করাবে, তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, এই কষ্ট লাঘবের জন্য সামান্য একটু পানির প্রয়োজন। একজন সুস্থ সাহাবী পানির পাত্র নিয়ে তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পর শুনতে পেলেন জিহাদের আরেক প্রান্ত থেকে আওয়াজ আসছে, পানি পানি বলে চিৎকার আসছে। ওই সাহাবী পানির পাত্রওয়ালাকে ফিরিয়ে দিলেন, বললেন তুমি চলে যাও, আমার ওই ভাইয়ের কাছে মনে হয় আমার চেয়ে পানির প্রয়োজন ওই ভাইয়ের বেশি হবে। ওই পানির পাত্রওয়ালা তার কাছে গেলেন, পানি হাতে নিলেন, পান করবেন। এমন সময় জিহাদের ময়দান থেকে আওয়াজ আসছে, পানি পানি বলে, আমার পানির খুব পিপাসা হয়েছে। ওই সাহাবী পানির পাত্র হাতে নিয়েছিলেন, পান করবেন। ওই পানিওয়ালাকে পাত্র দিয়ে বললেন, ভাই আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি, যাও পানির পাত্র নিয়ে তার কাছে পানি পান করার জন্য নিয়ে যাও।
ওই সাহাবী পানির পাত্র নিয়ে তার কাছে গেলেন। ওই সাহাবীর কাছে পৌঁছার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। আসছেন পিছনে আরেক দ্বিতীয় জনের কাছে, এসে দেখেন পানিবিহীন অবস্থায় তিনিও শাহাদাত বরণ করেছেন। এসেছেন প্রথম জনের কাছে, এসে দেখেন ইতিমধ্যে তিনিও শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান ভাইরা, একজন সাহাবী জীবন সন্নি করে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য, নিজের অধিকারকে ছেড়ে দিয়ে আরেকজনের উপকার করার জন্য সাহাবায়ে কেরাম জামাতবন্দী হয়েছিলেন, নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। আজকে বড় আফসোস হয়, আজকে বড় আফসোস হয়, ভাই ভাইয়ের অধিকার দিতে চায় না, বাবা সন্তানের অধিকার দিতে চায় না, স্ত্রী স্বামীর অধিকার দিতে চায় না, স্বামী তার স্ত্রীর অধিকার দিতে চায় না, নেতা কর্মীর অধিকার দিতে চায় না, মালিক শ্রমিকের অধিকার দিতে চায় না। আজকে সমস্ত জায়গায় অধিকার হরণ করা হচ্ছে। এই অধিকার যদি হরণ করা হয়, এই সমাজে, এই দেশে, এই পরিবেশে, এই পরিবারে কখনো রহমত তাজিল হতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা, যেই সাহাবায়ে কেরাম জাহেলিয়াতের যুগ থেকে ইসলাম গ্রহণ করার পর নিজেদের জীবন বাজি রেখে, নিজেদের শাহাদতকে আলিঙ্গন করে আরেক মুসলমানকে উপকার করার চেষ্টা করেছেন, সেই মুসলমান আজকে আরেকজনের অধিকার খর্ব করার জন্য, আরেকজনের অধিকার ধ্বংস করার জন্য, আরেকজনের উপর জুলুম করার জন্য আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি। এই হলো আমাদের অবস্থা, আর ছিল আমাদের সাহাবায়ে কেরামের কি অবস্থা। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, লম্বা কথা বলার সুযোগ নেই। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু যর গিফারি নবী আলাইহিস সালামের মজলিসে আসছেন। খুব সহজ সরল এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের মজলিসে আসতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে হযরত আবু যর গিফারি আসছে। নবীজি একটু বিস্মিত হলেন। ভাই জিবরাইল, আপনি আমার সাহাবী আবু যর গিফারিকে চিনেন? সহজ সরল মানুষ, সাদাসিধে মানুষ, কোনো প্রভাব তার সমাজের উপরে নেই। সেই সাহাবী আবু যর গিফারিকে আপনি কিভাবে চিনেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি কিভাবে চিনি? আপনার এই সাহাবী হযরত আবু যর গিফারিকে দুনিয়ার মানুষ যতটুকু চিনে, দুনিয়ার মানুষের আবু যরকে যতটুকু চিনে, আপনার সাহাবায়ে কেরাম আবু যর গিফারিকে যতটুকু চিনে, এর চেয়ে বেশি আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার মানুষের চেয়ে আরো বেশি গুণ আবু যর গিফারিকে চিনে। নবী আলাইহিস সালাম মোবাইল দিতে পারেন। নবী আলাইহিস সালাম একটু বিস্মিত হলেন, আরো বিস্মিত হলেন। আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে, দুনিয়ার মানুষের চেয়ে আরো বেশি চিনে। কারণ হেতু জিজ্ঞেস করলেন। নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারির এমন কি গুণ রয়েছে, এমন কি মর্যাদা রয়েছে, এমন কি আমল রয়েছে, যেই আমলের কারণে আমার সাহাবী আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষের চেয়ে আরো বেশি চিনে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুটি গুণের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হযরত আবু যর গিফারির দুটি গুণের কথা বলবো, শেষ করে ফেলবো। দুটি গুণের কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে আবু যর গিফারির দুটি গুণের কথা বলেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গিফারির দুটি গুণের কারণে দুনিয়ার মানুষের চেয়েও আসমানের ফেরেশতারা তাকে বেশি চিনে, তার আলোচনা বেশি করে। গুণ দুটি কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি যখনই আপনার মজলিসে আসে, আপনার কাছে আসে, সাহাবায়ে কেরামের মজলিসে বসে, আপনার দরবারে বসে, আপনার কাছে আসে, তখন সে যত সাথী এই মজলিসে বসে সবার চেয়ে নিজেকে সবচেয়ে ছোট মনে করে, নিজেকে সবচেয়ে ছোট মনে করে। তার ভিতরে কোনো অহংকার বোধ কাজ করে না, তার ভিতরে কোনো আত্মগরিমা কোনো কাজ করে না। সে মজলিসের ভিতরে সবার চেয়ে নিজেকে ছোট মনে করে। এটা আবু যর গিফারির একটা বহুত বড় গুণ। হযরত আবু যর গিফারি নবীজির কাছে আসলে
নিজেকে ছোট মনে করতেন। আর আমরা কোনো মজলিসে গেলে আমরা নিজেকে কি মনে করি? বড় মনে করি। আমার চেয়ে বড় আর কেউ নেই, আমি সবার চেয়ে বড়। এই যে বড় হওয়ার প্রবণতা, এই যে ক্ষমতার প্রবণতা, এই যে আত্মম্বরিতা, এই যে অহমিকা, এই অহমিকার কারণে আসমানের ফেরেশতারাও আমাদেরকে মর্যাদা দেয় না, জমিনওয়ালারাও আমাদেরকে মর্যাদা দেয় না। এই অহমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে না মিটানোর কারণে অবস্থা তো এমন হয়েছে, এখন আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিবি আমার কথা শুনে না, আমার ভাই আমার কথা শুনে না, আমার কর্মচারী আমার কথা শুনে না, আমার সমাজ আমার কথা শুনে না, রাষ্ট্রের জনগণ, আমি মালিক, আমার কথা শুনে না। কারণ কি? আসলে মূলত আমি আমার রবের কথা শুনি না। আমার রব আমাকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই রবের পরিপূর্ণ বিধান আমি না মানার কারণে, রবের সামনে বিনয়ী না হওয়ার কারণে আমার অধীনস্থ যারা রয়েছে তারাও আমার কথা মানে না। মূল সমস্যা হলো সেখানে। এজন্য হযরত আবু যর গিফারির গুণ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর যখনই আপনার মজলিসে বসে নিজেকে সবার থেকে ছোট মনে করে। দ্বিতীয় গুণ, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গিফারির দ্বিতীয় গুণ হলো তিনি কোরআনে পাকের তেলাওয়াত খুব বেশি করেন। বিশেষ করে কোরআনে পাকের একটি ছোট্ট সূরা, সূরা ইখলাস, আমরা যেটাকে কি বলি? কুল হু আল্লাহর সূরা বলি, সূরা ইখলাস, এটার তেলাওয়াত খুব বেশি করেন। এত বেশি তেলাওয়াত করেন যে তিনি ইমামতি করতেন। তিনি প্রত্যেক নামাজে, ফরজ নামাজের প্রত্যেক নামাজের সূরা ফাতিহার পর, সূরা মিলানোর পর তিনি এই কুল হু আল্লাহর সূরা ইখলাস লাগিয়ে পড়তেন, প্রত্যেক রাকাতে পড়তেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ করলেন। হযরত আবু যর গিফারিকে নবীজি জিজ্ঞেস করলেন, আপনি এরকম আমল করেন কেন? হযরত আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসকে, এই ছোট্ট সূরাটাকে আমি এত বেশি মহব্বত করি যে এই মহব্বতের কারণে কোনো নামাজের কোনো রাকাতে এই সূরাটাকে আমি না পড়ে থাকতে পারি না। মহব্বতের কারণে প্রত্যেক রাকাতে এই সূরাটা আমি তেলাওয়াত করি। নবী আলাইহিস সালাম বলেন, আবু যর, শোনো, তোমার এই মহব্বত, তোমার এই সূরা ইখলাসের প্রতি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সূরা ইখলাসের মহব্বত। তাহলে বোঝা গেল কি? হযরত আবু যর গিফারি নিজেকে মিটিয়ে দিয়েছেন। দ্বিতীয় আমলটা করতেন, সেটা হলো কোরআনের তেলাওয়াত। আবু যর গিফারি করেছেন যেই গুণের কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনতেন, আলোচনা করতেন। দুনিয়ার চেয়েও বেশি আসমানে আলোচনা হতো। সম্মানিত হাজিরিন, আজকে সেই কোরআনের তেলাওয়াত, কোরআনের মাদ্রাসা, দারুল কোরআন মাদানী একাডেমি, কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের মাদ্রাসার মাহফিলে এসেছি, আলোচনা করছি, আলোচনা শুনছি। এই মাহফিলে এসেও আমরা যদি একটু নিজেকে যাচাই করি, এই কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি কিনা। অথচ নবী দুজাহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরব, যেই ব্যক্তির সিনায়